অনেক লোক আছে নামাজি, সুদ খায় না। অনেক লোক আছে রোজাদার, মিথ্যা কথা বলে না। অনেক লোক আছে পরেশগার, পরের সম্পদ আত্মসাৎ করে না। অনেক লোক আছে পাপের কাজ করে না, তারা নামাজি, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, নামাজ কালাম না পড়লে অন্যের ক্ষতি করে না, ভালো মানুষ। আস্তে করে বলেন, এই সমাজের মধ্যে আছে না নাই? আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি করি। ওই দেখবেন লোকটা নামাজ না পড়ুক, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আমাদের সমাজে আছে না? ইমান ঠিক আছে। আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না। এই সমাজের মধ্যে সবগুলো মানুষ খারাপ না ভালো মানুষ আছে? ভালো মানুষ আছে। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই আলোচনা, মাইকের আওয়াজ যতদূর যায়, মহিলারা পর্যন্ত বাড়িতে থেকে শোনেন, ওপরে মা বোনেরা কষ্ট পাচ্ছেন, তারা শুনতে পাচ্ছেন না। যান্ত্রিক ত্রুটির জন্য, আমরা অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। একদিক থেকে বৈদ্যুতিক সমস্যা, অন্য দিক থেকে যান্ত্রিক সমস্যার কারণে আমরা আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যারা রাস্তায় আছেন খুব দ্রুত চলে আসবেন, আজান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ভালো মানুষ সমাজের মধ্যে আছে, কিন্তু নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, মিথ্যে কথা বলে না, জেনা ব্যভিচারী করে না, জমিরাল ঠেলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, কোনো পাপের কাজ করে না, ভালো মানুষ এই সমাজে অনেকেই আছে। সবাই পাপী না, সবাই অসৎ না, সৎ মানুষও এই সমাজে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এত সৎ মানুষ যে সমাজের মধ্যে আছে, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ যে আইনদাতা, এই কথাটা মানার ক্ষেত্রে মাথার মধ্যে অনেকেরই সমস্যা আছে। নামাজ পড়ে, অথচ আল্লাহর বিধানের কথা বললে মন খারাপ করে। এবার আপনারা কন, আমার হাতে যে কিতাবটা, এই কিতাবটা কি? বিসমিল্লাহর বা মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের সিন, বা সিন কি? ব্যাস, যথেষ্ট এনাফ। এই বিসমিল্লাহর বা থেকে আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমি কি বোঝাতে পারলাম? কোথা থেকে? বিসমিল্লাহটা কোথায়? হ্যাঁ, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই দুইটা অক্ষরের মাঝখানে যা আছে, এর ভিতরে একটা অক্ষরও যদি কেউ না মানে, কি হবে কন্ত? আপনারাই বলেন। এই যে কাদিয়ানীদেরকে যে কাফের বলা হয়, কেন বলা হয় জানেন? ওরা একটা শব্দ কোরআনের মানে না। হ্যাঁ, ওরা মাত্র তিনটে অক্ষর মানে না, খা, তা আর মিম, খাতামা। এই খাতামাটা তিনটে অক্ষর না মানার কারণে ওনারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না। নাউজুবিল্লাহ, কাল বলেন বাড়িতে গিয়ে, মানেন না। ওনারা শেষ নবী মানেন গোলাম আহমদ কাদিয়ানীকে। এখন আপনারা ফতোয়া দেন, আমাদের নবী শেষ নবী, সেই নবীকে তারা আখিরি জামানার পয়গম্বর মানেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন বলে নবীদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছেন কে? আল্লাহ। এইটা মানে না কাদিয়ানীরা। তারা বলছেন উনি আহমদ, উনি মুহাম্মদ, আর আমরা
মোহাম্মদ কলস করেছেন আল্লাহ, কিন্তু আহম্মদ কলস করেন নাই। এই কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আমরা নবী মানি। এবার বলুন, ফতোয়া দেন, তারা কি মুসলমান না কাফের? কয়টা অক্ষর না মানার কারণে? মাত্র 3-4টে অক্ষর না মানার কারণে। তারা যদি কাফের হয়, আচ্ছা বলেন তো, এই যে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআনুল কারীমের ভিতরে কেউ যদি একটি অক্ষরও অস্বীকার করে, আপনারা জবাব দেন, সে কি? আসলে কি এটা মন থেকে বললেন? আসলে কি বলেন? আল্লাহর কোরআনের একটি অক্ষর কেউ যদি অস্বীকার করে, মানতে রাজি না হয়, তার পরিচয় দুনিয়ার কোনো মানুষের কাছে না, আল্লাহর কাছে কি? কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো নির্ভেজাল কাফের। আমার কথা না, কার কথা? যে কাফেরের মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করলে যদি কাফের হয়, আকিমুস সালাত, আকিমু মানে কায়েম করা। কায়েম করা কি? দাঁড় করানো। একটা লাঠি পড়ে আছে, তুলে গর্ত খুঁড়ে এই দাঁড় করা, শক্ত করে মজবুত করে দাঁড় করানোর নাম কায়েম করা। পড়ে আছে, তুলে দাঁড় করানো। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা, কায়েম করা মানে তুলে ধরা, কায়েম করা মানে প্রকাশ করা, কায়েম করা মানে এস্টাবলিশড করা। তাহলে আকিমুস সালাত, নামাজকে আল্লাহ কায়েম করতে বলেছেন। নামাজকে কি করতে বলেছেন? কায়েম করতে বলেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, আনা আকিমুদ্দিন ওয়ালাউ কানা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করো না, মতভেদ করো না। তাহলে নামাজ কায়েম যদি ফরজ হয়, আস্তে করে বলেন তো, দিন কায়েমটা কি? নফল। কিরকম ফরজ? দুর্বল। ফরজে কেফায়া করলেও চলে, না করলেও চলে, এটা তো নাকি এই যে জানাজার নামাজের মতো, পড়লেও চলে, না পড়লেও চলে। এটা কি আইন বলেন তো? কি রকম? আকিমুস সালাত যদি ফরজ আইন হয়, আকিমুদ্দিন ফরজ আইন। অনেক দাড়িওয়ালা লোক আছে, মসজিদ কমিটির সদস্য থাকতে রাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি, কিন্তু আল্লাহর দিন কায়েম এটা মানতে রাজি না। তো লাভটা কি? নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল, সামনের কাতারে নামাজ পড়েছে, বিশ্ব নবীর সাথে রোজা করেছে, একসাথে বসে ইফতার করেছে একই প্লেটে। নবীজিকে একদিন ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তো আপনি আমাকে একটু বুকে জড়ায় নেন। আল্লাহ নবী বুকে জড়ায় নিয়েছেন। চিন্তা করা যায়, বাড়িতে একটা মসজিদ বানাইছে, তাহলে নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত দিল, মসজিদ বানাইলো, একসাথে ইফতার করলো। আল্লাহ নবীর সাথে মাঝে মাঝে আবার যুদ্ধের ময়দানেও চলে গেছে, কিন্তু মনে মনে চাইতো না কার আইন চালু হোক। মৃত্যু হয়েছে যেন কিসের মৃত্যু? চিরস্থায়ী জাহান্নামী। বিশ্বনবীর পিছনে সালাত আদায় করার পরেও যদি চিরস্থায়ী জাহান্নামী হতে পারে, বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরেও যদি চিরস্থায়ী জাহান্নামী হতে পারে, বিশ্বনবীর সাথে হজ, বিশ্বনবীর জাকাত ফান্ডে জাকাত বাড়িতে মসজিদ নির্মাণ করার পরেও যদি চিরস্থায়ী জাহান্নামী হতে পারে, তাহলে আমাদের সমাজের কথা বলবো না, ওই পাশের দেশের কথা বলবো, নদীর ওই পারে। তো তারা যদি আল্লাহর বিধানের কোনো একটি বিধান মানতে অস্বীকার করে, তাহলে তাদের মৃত্যু কি ইমানের মৃত্যু হওয়ার কোনো পসিবিলিটি আছে? কোনো সম্ভাবনা আছে? নাই।
তাহলে 4 নাম্বারটা কি দাতা? রব মানে শুনতেছি এক, 5 নাম্বার সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, 5 নাম্বার ওই রবের দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তিনি আমাদের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি মালিক, তার কাছে আমাদের যেতেই হবে। ডু অর ডাই। ওই ঝিনাইদায়, ঝিনাইদাতে আহা এক এমপি আনার সাহেব, তিনি ভারতে গেছেন, পাশের দেশে বন্ধু রাষ্ট্রে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুব চিন্তায় আছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কারো অকল্যাণ কামনা করি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, লোকটাকে যদি খুঁজে শেষ পর্যন্ত নাই পাওয়া যায়, এর একটা বিচার হওয়ার দরকার আছে না? নাই? তো খুঁজে পাওয়া গেল না, যার বিচার কেমনে হবে তার? এই জন্য একটা হাসরের ময়দান, একটা চূড়ান্ত বিচারের দিন থাকা দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন সেই বিচারের মালিক। লিল্লাহি ওয়াহিদিল কাহার, একচ্ছত্র মালিকানা থাকবে তার হাতে, যিনি ছাড়া আর কেউ থাকবেন না, মালিক। তাহলে আমরা যে আলোচনা শুনছিলাম, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে। তাহলে ইস্তেগফার কি শুধু আস্তাগফিরুল্লাহ না আরো আছে? 2 নাম্বার রব শব্দের কয়টা অর্থ মুখস্থ রাখতে হবে? রব শব্দের 19টা অর্থ, এগুলোকে সামারাইজ করে 5টা। এরপরে আল্লাহ বলছেন তুবু, তুবু ইলাই, সুম্মা তুবু ইলাই, তোমরা তার নিকটে তওবা করো। এর আগে আমি বলেছি তওবার নিয়ম 3টা। তওবা করবো আল্লাহর কাছে। 1 নম্বরে নিজ ভুলের স্বীকৃতি দেব, আল্লাহ আমার ভুল হয়েছে। 2 নাম্বার, এই ভুল জিন্দিগিতে আর করব না। 3 নাম্বার, যাদের সাথে ঘুরিয়ে এই ভুল হয়েছে তাদের সাথে আর ঘুরব না। এই 3টে পদ্ধতি অবলম্বন করব। এরপরে তওবা শুধুমাত্র করব কার কাছে? আল্লাহর কাছে। সেটা করব লোক দেখানো না, মন থেকে। হ্যাঁ, ইস্তেগফারের মতো করতে হবে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, না থাকে আজকে একটু মনে করে দেই। এক ছাত্র বেয়াদবি করেছে, শিক্ষক খুব মন খারাপ করেছেন। এখন ছাত্র গিয়ে শিক্ষকের কাছে মাথা নিচু করে চোখগুলো নিম্নগামী করে দাঁড়ায় আছে। শিক্ষক তাকে বলছে, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? শিক্ষক নজর করে দেখে ছাত্রের চোখ দিয়ে পানি ঝরছে টপটপ করে। শিক্ষকের কি বোঝার বাকি আছে যে এই ছাত্র কিসের জন্য অনুতপ্ত? কি বলেন, আপনারা কি বুঝছেন? কিসের জন্য অনুতপ্ত বলেন দেখি? সে যে ত্রুটি করেছে, এই ত্রুটির জন্য অনুতপ্ত। সে যদি আর মুখ দিয়ে ক্ষমা নাও চায়, শিক্ষক তার গায়ে আদরের হাতটা বোলায় দিয়ে বলবে, বাবা যাও, ছোট মানুষ, আমরা শিক্ষকেরা ওগুলো মনে রাখি না। এটাও এক প্রকারের ক্ষমা চাওয়া। আর একজন বেয়াদবি করেছে কোনো এক লোকের সাথে, এক বয়োবৃদ্ধ লোকের কাছে। তাকে যখন যাইতে বলা হলো যে ওই বৃদ্ধ মানুষটার সাথে তুমি বেয়াদবি করেছো, তুমি তার কাছে গিয়ে ভুল স্বীকার করো,
এখন এই লোকটা গিয়ে সেখানে বলতেছে, লোকেরা আমাকে বলল আমার আচরণে নাকি ভুল হয়ে গেছে, সেটা আপনাকে বলতে বললো, আমি আপনার কাছে বলতে আসলাম। এটাও এক প্রকার ভুল স্বীকার করা। আপনারা কোনটার স্বীকৃতি দিবেন, আগেরটা না পরেরটা? লোকেরা আমাকে বলল আমার নাকি ভুল হয়ে গেছে, সেই জন্য আমি ভুল স্বীকার করছি। সে নিজে স্বীকার করতেছে না যে আমি ভুল করেছি, এটা আমার ভুল হয়েছে, তা না। লোকেরা আমাকে বলল আমার নাকি ভুল হয়েছে, আমি আপনার কাছে সেই ভুলটা বলতে আসলাম। এটাও এক প্রকারের ক্ষমা চাওয়া, আগেরটাও এক প্রকারের ক্ষমা চাওয়া। তাহলে মানুষ যদি মানুষের কাছে বিনয়ী হয়ে মুখ ফুটে কিছু বলার আগেই বিপরীত দিক থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বাস্তবতা বুঝে ক্ষমা করে দিতে পারেন, তাহলে কোনো বান্দা, যে বান্দাকে আল্লাহ এত আদর করে বানাইছেন, আহা কি আদর করে আমাদেরকে তৈরি করেছেন। লাকাত আল্লাহ বলছেন ফি আহসানি তাকওয়িম, কি চমৎকার আকৃতি আমি তোমাদেরকে দান করেছি। এই মুখমণ্ডলটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ বলবেন। কত চমৎকার শৈল্পিক সৌন্দর্য, কি নিপুণতা চেহারার ভিতরে আল্লাহ দিয়ে বানাইছেন। বেঁচে থাকার জন্য প্রতিদিন 16 কেজি অক্সিজেন সরবরাহ করছেন, যিনি খাদ্য তালিকায় হরেক রকম খাবার আমাদের জন্য রেখে দিয়েছেন, যিনি আমাদের জন্য নাজ নিয়ামত দিয়ে ঘোষণা দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, গনেও শেষ করতে পারবা না, এত নিয়ামত তোমাদের জন্য দিয়ে দিয়েছি। কত নিয়ামত, এত কিছু দিয়ে যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। আপনারা বলেন তো, আপনাদের মুরগির একটা বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর আপনার সামনে এমনিতেই পড়ে বাচ্চাটা মারা যাক, এটা কি আপনারা চান? আপনার সামনে একটা বাচ্চাকে এমনিতেই কেউ আছাড় দিয়ে মেরে ফেলুক, এটা কি আপনারা চান? যদি তা না চান, আপনার সামনে একটা পাখির বাচ্চা, মুরগির বাচ্চা এমনিতেই পড়ে মারা যাক, এটা যেমন আপনিই চান না, আমার আল্লাহও চান না আমার এই আদরের বান্দা, যাদেরকে এত কষ্ট, যাদেরকে এত সুন্দর করে আমি বানাইছি, আমার এই আদরের বান্দাগুলো জাহান্নামী হয়ে মারা যাক, এটা দয়াময় আল্লাহও চান না। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাদেরকে দয়া করে মায়া করে বলতেছেন, কি সুন্দর করে বললেন, সুম্মা তুবু ইলাইহি, তোমরা তার কাছে তওবা করো। আমরা যদি সেই তওবাটা করতে পারি, আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, পাপে পাপে, গুনায় গুনায় নিজের জীবনটাকে যদি কলুষিত করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দিগির গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আচ্ছা ভাই বলেন তো, এই যে মাঝে মাঝে ছাগল হারানোর মাইকেল আপনারা শোনেন না? হ্যাঁ, সতরাহাট থেকে, গরুহাটি থেকে একটা ছাগল নিখোঁজ। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে, এরকম মাইকিং শোনেন নাই জিন্দিগিতে? শুনছেন? আচ্ছা, মাইকিংয়ের পরে ছাগলওয়ালা যদি ছাগলটা খুঁজে পায়, কিরাম খুশি হবে বলেন তো? হ্যাঁ, কেমন খুশি হবে? একটু একটু নাকি? হ্যাঁ, এই হারানো ছাগল খুঁজে পেলে মালিক যেমন খুশি হবে, হারানো উট, হারানো দুম্বা, হারানো গরু, হারানো সম্পদ খুঁজে পেলে মালিক যেমন খুশি হয়, ঠিক তেমনি মহান আল্লাহর গুনাহগার বান্দা
মহান আল্লাহর আদরের বান্দা, গুনাহগার বান্দা, কেউ যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ বলেন আমি তার চাইতে বেশি খুশি হই। তাহলে আমরা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার বলেন, আছে না নাই? এই জন্য আস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার করতে হবে রবের নিকটে, সুম্মা তুবু ইলাইহি, তার নিকটে আমাদেরকে তওবা করতে হবে। তা তওবার নিয়ম কয়টা বুঝলাম? তিনটা। তওবার নিয়ম তিনটা। এক, আল্লাহ আমি ভুল করেছি, বলেন। এখানকার লোক অবশ্য জীবনে ভুল করে নাই আমি জানি, আমি অন্য জায়গার কথা বলছি, মানে আপনাদেরকে দিয়ে একটু রিহার্সেল দিচ্ছি, আপনারা ভুল করেন না, আমি অন্য জায়গার কথা বলছি। আল্লাহ আমি কিরম ভুল করছেন ওটা শুনতে চাচ্ছি না। বউ পিটাইছেন, স্ত্রীকে নির্যাতন করেছেন অকারণে, কবিরা গুনাহ। ওজনে কম দিছেন, খাদ্যে ভেজাল দিছেন, নানান রকম পাপের কাজ করছেন, মিথ্যা কথা বলা হয়েছে, অন্যায় করা হয়েছে, যত পাপ আমি বলবো না আপনাদের আছে, আমি আমাকে বলছি, আল্লাহ আমি ভুল করেছি। এক, ভুলের স্বীকৃতি দেয়া। 10টা বাচ্চা একখানে, একটা বাচ্চা দুষ্টুমি করেছে, ওকে ধরে নিয়ে আসো, নিয়ে আসা হলো। এবারে বলা হলো তুমি এই কাজটা করলা কেন? আমার ভুল হয়ে গেছে। শাস্তি কমবে না বাড়বে যদি ভুল স্বীকার করে? তওবার নিয়ম হলো প্রথমটা, আল্লাহ আমি ভুল করেছি। 2, আল্লাহ এই ভুল জিন্দিগিতে আর আমি করব না, এই ভুল জীবনে আর আমি করব না। 3 নাম্বার, যে পথ দিয়ে চলে, যাদের সাথে চলে এই ভুল হয়েছে তাদের সাথে আর চলব না। এই 3টে সিদ্ধান্ত নিয়ে দেখেন, এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবেন। हर हमेशा देने को तैयार है, तू न मांगे उच्छे ও বেজার है। তিনি দেওয়ার জন্য প্রস্তুত, নেওয়ার লোক নাই, চাওয়ার লোক নাই। আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। মানুষ পাপ করবে, আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করার জন্য রেডি। আমি আমার রাগ এবং দয়া দুইটাকে একদিন মানে কুস্তিগিরিতে লাগাই দিয়েছিলাম, বোঝেন নাই? আমি রাগটার একটা আকৃতি দিয়েছি আর দয়াটা একটা আকৃতি দিয়েছি, দিয়া দুইজনকে বলেছি লাগো দেখি কে জেতে। সেই পাল্লায় আমার দয়া জিতে গেছে। তার মানে আল্লাহর রাগের চাইতে কি বেশি? দয়া বেশি। দেখেছেন আমরা এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন ইস্তেসকার সালাত আদায় করলাম, কয়েকদিন পরে কি আল্লাহ বৃষ্টি দেন নাই? আলহামদুলিল্লাহ। তা আল্লাহর কত দয়া, কত দরদ। আল্লাহর কাছে শুধু চাইতে হবে বিনয়ের সাথে। আল্লাহ শুধু মনের আকুতিটা দেখবেন, আল্লাহ দেওয়ার জন্য রেডি। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, চাইতে হবে। চাইতেই যখন হবে মাজারে গিয়ে যাবেন নাকি? খবরদার, খবরদার। মস্তক কেবলমাত্র অবনত হবে কার কাছে? হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আমল কম, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি শিরিক করেন নাই। মান লাকিয়াহুল্লাহ ইয়াউমাল কিয়ামা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর সাথে দেখা করতে গেছে, শিরিক করে নাই, লোকটা বেহেশতে যাবে। কিন্তু আল্লাহর সাথে দেখা, ওয়ামান লাকিয়াহু ইয়াউমাল কিয়ামা ইউশরিকু বিহি শাইআন দাখালান নার।
আল্লাহর সাথে দেখা করেছে শিরিক করা অবস্থায়, লোকটা জাহান্নামে যাবে, আমল আপনার যাই হোক। এই মাথা উপরে, এই মাথা নিচে না, এই মাথা উপরে থাকার অর্থ হলো মাথার উপরে যিনি, তার কাছে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে সোজা কথা। এই জন্য আল্লাহ ছাড়া কোনো দরগায়, কোনো দুর্গায় কোনো মুসলিম মাথা নত করতে পারে না। স্রেফ কথা, সাফ কথা। রাজি থাকবেন? আমার কথায় রাজি থাকবেন ইনশাআল্লাহ? আমরা শিরিক করব না। এখন ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, আল্লাহ তাআলা বলছেন আমার রব দয়ালু এবং অতিশয় ভালোবাসা পোষণকারী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? সবাই চাই? হ্যাঁ, ইনশাল্লাহ। মাত্র 7টা গুণ আমি যদি অর্জন করতে পারি, দয়াময় আল্লাহ আমাকে ভালোবাসবেন। আপনারা যদি অর্জন করতে পারেন, আমি আপনাদেরকে নসিহা করছি না, সেই যোগ্যতা আমার নেই। আমি এই আয়াত থেকে নিজেই নসিহা নিচ্ছি। আমরা ওই আয়াতের শেষে শুনলাম আল্লাহ তাআলা অতিশয় দয়ালু এবং ভালোবাসা পোষণকারী। তাহলে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসবেন, কয়টা গুণ অর্জন করলে বলেন তো? হ্যাঁ, তার 1 নম্বরের গুণ হলো যত তওবা তত ভালোবাসা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, যদি তওবা করি আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, পারবো না ইনশাআল্লাহ? কীভাবে করব? আস্তাগফিরুল্লাহ বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। হ্যাঁ, তারপরে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক অধিক আস্তাগফির পাঠ করতেন, অথচ তার জিন্দিগিতে কোনো গুনাহ নাই, তিনি আস্তাগফির পাঠ করতেন। তার আস্তাগফির পাঠ করার অর্থ হলো, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি আস্তাগফির পাঠ করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে তওবা করলে আল্লাহ তাআলা ভালোবাসেন। দলিল সূরা বাকারাতে 222 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। 2 নম্বর কোন গুণ অর্জন করলে আল্লাহ ভালোবাসেন? ওয়া ইউহিব্বু মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে, অর্থাৎ যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্রতার কয়েকটা জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। তার মধ্যে ওযু করলে, গোসল করলে, ওযু গোসল করা যদি সম্ভব না হয় তাহলে কি করলেন? তায়াম্মুম করলেন। তায়াম্মুম করবেন কি দিয়া? কারা কারা ঘুমাচ্ছেন দেখি একটু মাথা তোলেন তো। না, ঘুমাচ্ছেন না তো কেউ? অ্যাটেনশন প্লিজ। গাড়িতে বসে আছেন, সফরে যাচ্ছেন, নামাজ পড়ার নিয়ত আছে না নাই? কিন্তু গাড়ি কি থামে আমার দেশে? চট্টগ্রাম রোডে কিছু গাড়ি থামে। নামাজের সময় হলে ওখানে মসজিদের পাশে, মসজিদগুলো নির্মিত হয়েছে হাই রোডের সামনে, আলহামদুলিল্লাহ, বিশাল বড় বড় জায়গা। গাড়ি সেখানে ব্রেক করলো, বাস, সুন্দর মসজিদ, সুন্দর গাড়ি, সুন্দর নামাজ, সুবহানাল্লাহ পরিবেশ আছে। আমাদের এই রোডেও তো থামে মোটামুটি, নাকি কি বলেন? তাহলে গাড়িতে বসলে তো নামাজ কাজা করা জায়েজই আছে, কি বলেন? তাহলে কি করবেন? কি করবেন? সফরে বের হওয়ার সময় সামান্য একটু মাটি পকেটে নেবেন, পলিথিনের ভেতরে করে, ওযু করে উঠবেন। যদি কোনো কারণে ওযু ছুটে যায়,
তাহলে এই মাটিটা হাতে নিয়ে ব্যাস কোনো জায়গায় রেখে দেবেন কিংবা পকেটে। প্রথমত মুখমণ্ডল মুছে করবেন। এই কনিষ্ঠ আঙ্গুল দুইটা নাকের ভিতরে দিয়ে মশাটা শেষ করবেন। আবার কষ্ট করে একটু মাটিটা নেবেন, হাতে লাগাবেন। মাটি যদি বেশি হয় এইরকম করে মুছে ফেলবেন না, 2 পৃষ্ঠায় ফালায় দেবেন। দিয়ে প্রথমে বাম হাতের এই অর্ধেকটা ছুরি দিয়ে কাটে নাকি আন্দাজ করে অর্ধেকটা এখানে নিবেন, ডাইন হাতটা মশাই করবেন, আনবেন। আনার পর এই হাতটা আবার এইরকম করে রাখবেন, ব্যাস হয়ে গেল। আবার ডাইন হাতের অর্ধেকটা এইভাবে নিয়ে এইভাবে করে নিয়ে এসে খেলাল করে শেষ করে দেবেন। প্রথমত নিয়ত, আরবি যদি না জানেন বাংলা নিয়তটাও নিয়ত, আরবি যদি জানেন আলহামদুলিল্লাহ। নাওয়াইতু আনা তায়াম্মাম লিল্লাহি ফিল হাদাস ওয়া ইসতিবাতিস সালাত তাকাররুবান ইলাল্লাহি তাআলা। নিয়ত করলেন, মাটি নিলেন, মুখমণ্ডল মসে করলেন, হাত মসে করলেন। অজু করলে গোসল করলে যতটা পবিত্র আপনি পুরাটাই ওই পবিত্র হয়ে গেলেন। শীতকালে এটার আমল হবে নাকি? হ্যাঁ, ঠান্ডা পানি দিয়ে অজু করার চাইতে মারাত্মক একটা সিস্টেম। অজু হইল, গোসল হইল, এটা কি শীতকালের মাসলা বললাম নাকি? পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ছুটে যাবে। আবার পানিতে ভাসলেও তায়াম্মুম করতে হবে। কীরকম? স্টিমারে, জাহাজে, লঞ্চে বসে আছেন, পানি তুলবেন কিভাবে? যাচ্ছে সমুদ্র দিয়া, কিন্তু আপনাকে তায়াম্মুমই করতে হবে। নাকি সমুদ্রে নামে অজু করে উঠে আসবেন? কোনটা? এই জন্য পানি পাইলে তায়াম্মুম ছুটে যাবে, আবার পানির উপর ভাসলেও তায়াম্মুম থাকতে পারে। অজু করবেন, অজুর নিয়ে আবার আপনাদের জানা আছে, বেশি বেশি অজু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হযরত বেলালের খড়মের আওয়াজ পাইলেন, ঘুরে এসে জিজ্ঞাসা করলেন যে আমি তোমার খড়মের আওয়াজ পাইলাম, কি এমন আমল করো? আমি 2টি আমল করি মাত্র, বেশি কিছু করতে পারি না। কি? 1, আমি আপনার নামে বেশি বেশি দরুদ পড়ি, আর 2, অধিকাংশ সময় আমি অজু করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কি বলেন?